টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সে সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান, আরো জোরে বলেন। মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাকি? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা, সবাই আমরা কম বেশি জানি। ইমাম হুসাইন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে, আর যাই হোক, অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নজর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। তো 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি, কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বোঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলে যথেষ্ট, 100 জন হইলে যথেষ্ট, 22,000 আর দরকার কি?
তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো যারে পারো নিয়ে যা, কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মাওলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার। সুবহানাল্লাহ। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল, ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের। মনে রাখবেন, জয়ী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবে না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনারা বুঝুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকটা? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ, নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম।
30টা রোজা 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলে যে রমজানের রোজা রাখ, আমরা রাখলাম, আল্লাহ খুশি। আল্লাহ পাক বলে যে অন্য সময় পারলে রাখ, আমরা রাখলাম, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ এটাতে ডবল খুশি। আচ্ছা, ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ পানি দিতেন না? বলেন না ভাইয়া, দিতেন না? ইমাম হোসেন পানি চেয়েছেন? আওয়াজ আমি শুনি নাই। পানি চেয়েছেন? ইমাম হোসেন পানি চান নাই। জগৎ বলে আপনি যদি হাত তুলেন বৃষ্টি আসতে বাধ্য, আল্লাহ পাক দয়া করে দিবেন। আপনি যদি একবার জবান খুলেন, আল্লাহ ফুরাত নদীকে আপনার পায়ের কাছে এনে দিবেন। আপনি চাচ্ছেন না কেন? ইমাম হোসেন বলে আজকের দিনে আমি তৃষ্ণার্ত থাকাটাই আমার রব পছন্দ করছে। আমি তৃষ্ণার্ত থাকা যেহেতু আমার রবের পছন্দ, আমার রবের জন্য আমি তৃষ্ণার্ত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। রবের চাওয়াকে গুরুত্ব দেওয়া। যে বান্দা রবের চাওয়াকে গুরুত্ব দিয়ে দুনিয়াতে চলবে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার চাওয়াকে গুরুত্ব দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এই মসজিদ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মসজিদের জায়গাদাতা সহ শুরু করে মসজিদের বিভিন্নভাবে খেদমত যারা করেছেন, এর ভিতরে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব মাফ করুন, আমিন। অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজনকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। আমরা দুনিয়ার থেকে যাওয়ার আগে কবরের জগৎ যেন আমাদের জন্য আনন্দের হয়, শান্তির হয়, ওই জীবন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। 2 দিন পর আমাদের কাছে কি জুমা? কেন জুমা হয়? জুমা হয় না, হয় না। আজান দাদা হঠাৎ 12টা 15, 20, 12:30 মোটামুটি মসজিদ ফুরে হটায়। ওই আর ভাই কোন দিতেই দেখি ওদোটা একামত দিলে তারপর যাই যাতে আর মুয়াজ্জিন ভাই ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিতে ডেলি রে সামনে সামনে যাই ইমদে আছে না, আছে না? প্রত্যেক দিন নামাজ আছে না বদ্দা? জুমার দিনও আছে না? তো জুমাইবে, জুমা কা হয়, জুমাইবে কি কা হতা মনে রাখুন। প্রত্যেক সংগঠন টিকি বেলে মিটিংও দরকার আছে না? ইসলামী সংগঠন টিকি বেলে যেদিন মিটিং দরকার, আল্লাহ তাআলা সেই মিটিং দান করে দিই। এবেলাইন অঙ্কন বুঝুন, শনিতুন বিশিদবার দিন প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নামাজ আছে, 2 মিনিট সময় লইলে হন বিরক্ত হবেন না ওনারা? শনিতুন বিশিদবারে প্রত্যেক দিন নামাজ আছে না? আছে। একটা আওয়াজ দেন। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন নামাজ যে আছে, কেউ নামাজ মসজিদে পড়ে, কেউ দোকানে পড়ে, কেউ ব্যবসায় পড়ে, কেউ চাকরিতে পড়ে, এক এক জায়গায় পড়ে। কিন্তু সেই মানুষগুলা যখন জুমা হয় শুক্রবারে, তখন সবাই বলেন না এক জায়গায় হয়। সবাই কি হয়? যারা ঘরে পড়ছে তারাও এখানে, যারা দোকানে পড়ছে তারাও এখানে, সবাই এক জায়গা হয়। আল্লাহ জুমাটা দিলা কেন? রব বলে যে তোমরা মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক মিটিং। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ ওই মসজিদে, যার যার সুবিধা মতো সে নামাজ পড়ছি আমরা। কারো সাথে কারো কোনো মিটিং হওয়ার, সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা দিয়ে দিলেন তোমাদের জন্য, আমি আল্লাহ দিয়ে দিলাম বাৎসরিক ঈদের জামাত। এবার ঈদের জামাতে সবাই ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি, ওই মসজিদের মুসল্লি সবাই মিলে এক জায়গায় হচ্ছে ঈদগাহতে। এবার
বিভিন্ন দেশে যারা মুসলমান আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হওয়ার কোনো, দেখা হওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হজের মিটিং দান করলাম, হজের দিন সবাই এক জায়গায় হয়ে যায় আর হজের ময়দানে। ওই জিনিসটার গুরুত্বটা আমাদের দিতে হবে। তো সেজন্য আমি অনুরোধ করব, জুমার দিন নিজে একটা দিন যদি একটু পরিশ্রম করতে না পারি তাহলে নিজের কাছেও তো নিজের লজ্জা। অন্তত 11টা 11:30 বাজে যদি আমরা গোসল টোসল করে পরিষ্কার টরিষ্কার যা হওয়ার সব কিছু শেষ করে আমাদের কানটা থাকতে হবে আজানের সাথে। এই প্রস্তুতিটা আগে থেকে রাখবো। এভাবে আজানের আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘর থেকে বের হব মসজিদের দিকে। এখানে আর কোনো দাড়ি কমা হ্যাঁ হুঁ চিন্তা করার সুযোগ নাই। আজান শুনবো, আমি মসজিদের দিকে চলতে থাকবো। এই অভ্যাসটা যদি করতে পারি তাহলে পরিবর্তন আসাটা অনেক সহজ হবে। মনে রাখবেন, বান্দা যখন অন্তর থেকে চায় রবের রহমতের কাছে যেতে, রব্বুল আলামিনও দয়া করে তাকে কাছে আসার সুযোগ করে দেয়। আল্লাহ সব সময় চায় বান্দা আমার রহমতের ছায়া তলে আসুক, রহমতের ছায়া। সেজন্য সবার দরজা বন্ধ হলো, গভীর রাতে দরজা খুলে যায় রব্বুল আলামিনের রহমতের দরজা। ওলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। রাত যখন গভীর হয় রবের রহমত ডাকতে থাকে, আয়। রিজিক কার দরকার আমাকে বল, কার সুস্থতা দরকার আমার কাছে চা, কার সম্পদ দরকার আমার কাছে চা। ও বান্দা, তোদেরকে দেওয়ার জন্য আমি রব তো প্রস্তুত, কিন্তু তোরা তো ঘুমাচ্ছিস নাক ডেকে। দোষ, ব্যর্থতা, ভুল আমরা যদি অন্তর থেকে একটু চেষ্টা করি, হ্যাঁ আমরা একটা ভালো করলে 10টা ভুল করবই, কারণ আমরা তো মানুষ। ভুল করা বড় অন্যায় নয়, ভুল করে ভুলের উপর অটল থাকাটা বড় অন্যায়, তওবা না করাটা বড় অন্যায়। সেজন্য তওবার সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, দরুদে পাকের সাথে যদি সম্পর্ক রাখতে পারি এবং ভালো ভালো কাজের করতে পারি আর না পারি নিয়ত করার যদি চেষ্টা করতে পারি, তাহলে দেখবেন আমাদের ভিতরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো সব ক্ষতির পিছনে দোষ কাদের? আমাদের। ভুল কাদের? আমাদের। ব্যর্থতা কাদের? আমাদের। স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার
ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোনো রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি। তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিব। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলামও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফজল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি হাই ভাই বই বিসমিল্লাহ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6-7-8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবন যাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%। টিকার কোনো সুযোগ, তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, আর গাইল দিব না, বুঝিস আজি জনের ভরা হব না, মা বাপে ঠেল দিয়ে আজি অনাইয়ের আরো ঠেলে দিও। আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা।
সকালের সেই বাতাসটা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জ্বরবে, গুনার রং কালো, যত দূরবেন কালো জ্বরবে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সেই সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন। মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো, উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের কাছে মুহররম মাসের আগমন হবে। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে যে 4টি মাসকে মহান সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন, দামি বানিয়েছেন, তার মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটু যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখবেন এখন যে মাস সেটা হচ্ছে জিলহজ। এটা কোন মাস? আমরা অনেকে হজের মাস নামে চিনি, কুরবানির মাস নামে চিনি। আরবি মাসের শেষ মাস, আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। তাহলে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, বছরের শুরু হচ্ছে মুহররম দিয়ে। চমৎকার একটা বিষয় খেয়াল করবেন, ইসলামের 12টি মাসের শেষ মাস জিলহজ, যে জিলহজের মধ্যে কোরবানি। আবার ইসলামের প্রথম, এই আপনার আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, মুহররম মাসও কোরবানি। একটু খেয়াল করবেন, বছরের শেষ হয়েছে যে মাস, জিলহজ মাসও কোরবানি। আছে না নাকি? কিছুদিন আগে দিলাম না। আবার মুহররম মাস হচ্ছে প্রথম মাস, সে মাসও কোরবানি দিয়ে শেষ, কোরবানি দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু। সুবহানাল্লাহ।
এই মুহররম মাসের যে হৃদয় বিদারক ঘটনাটা সবার অন্তরকে নাড়া দেয়, কারবালার যে ময়দানের ঘটনা সবাই আমরা কম বেশি জানি। ইমাম হুসাইন কোথায় গিয়েছেন? কারবালায়। আমরা সবাই বলি যুদ্ধতে গিয়েছেন। মনে রাখতে হবে, ইমাম হুসাইন আলী মাকাম যুদ্ধ করতে যান নাই। উনি যুদ্ধ করতে যান নাই, কারণ যুদ্ধ করতে আর যাই হোক অন্তত ছোট বাচ্চা নিয়ে তো কেউ যুদ্ধের ময়দানে যাবে না। মেয়েদেরকে নিয়ে, ঘরের মহিলাদেরকে নিয়ে তার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইমাম আলী মাকামের সে কারবালার ঘটনার মধ্যে দেখা যায় ছোট আলী আসগরের সেই শাহাদাতের ঘটনা সবার সম্মুখীন হয়েছে। মনে রাখবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই, দাওয়াতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? দাওয়াতে। দ্বিতীয় নম্বর কথা, যুবক ভাইরা একটু মনে রাখবেন, কারবালার ময়দানে যেখানে নবীর রক্তে জিগার নূরে নাজার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন অবস্থান করেছেন, যেটার চতুর্পাশ দিয়ে ঘেরাও করা ছিল সে দস্যুরা, যাদের সংখ্যা 22,000-এর উপরে, আর যাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে ওনাদের সংখ্যা 72 জন। 72 জনের বিপক্ষে দাঁড়ালো কত হাজার? একটু সবাই বলি কত হাজার? তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? একটু বুঝবেন, 72 জনকে শেষ করার জন্য 22,000 মানুষ এক জায়গায়। তো ওনাদের তো বুঝা দরকার ছিল 72 জনকে শেষ করতে 200 জন মানুষ হইলেও যথেষ্ট, 100 জন হইলেও যথেষ্ট, 22,000 আর দরকার কি? তার মানে এখানে ঘটনা ভিন্ন ছিল। এখানে ঘটনা, যারা 22,000 পাঠাইছে ওরা বলতেছে ডাইনে বামের সামনে পিছনে যত দিকে পারো যারে পারো নিয়ে যা, কারণ যার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি উনি কোন সাধারণ এলাকার হুসাইন নয়, উনি সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের একজন ইমাম হুসাইন, যার বাবা হচ্ছে আলী মাকাম ইমাম আলী, যার বাবা হচ্ছে মাওলা আলী শেরে খুদা, যার মা হচ্ছে ফাতেমাতুজ জাহরা, যার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যার বড় ভাই হচ্ছে ইমাম হাসান। সুতরাং ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না, ওনাকে তুমি হালকা ভাবে নিতে পারবা না। যুদ্ধের যে তলোয়ার তোমাদের হাতে আছে আর ওনার হাতের তলোয়ারকে এক পাল্লায় মাপিও না, কারণ তোমাদের হাতের তলোয়ার তোমাদের সাথে সম্পৃক্ত, ওনার হাতের যে বাহনটা আছে, যে তলোয়ারটা আছে, সেটার সাথে মাওলা আলী বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তলোয়ার। ওনার মাথার ইমামা, মাথার পাগড়িটা তোমাদের সেই সাধারণ পাগড়ির মতো মূল্যায়ন করিও না, এটা রাহমাতুল লিল আলামিনের দেওয়া চাদর। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওনার শরীরে যে রক্ত প্রবাহ, সেই রক্তের ধারাবাহিকতায় মাওলা আলীর অস্তিত্ব আছে, মা ফাতেমাতুজ জাহরার অস্তিত্ব আছে, নবী রাহমাতুল লিল আলামিনের। মনে রাখবেন ভাইয়েরা, যে হারে তার ইজ্জত কমে, যে জিতে তার ইজ্জত, যে হারে তার নাম বিলীন হয়, যে জিতে তার নাম প্রকাশ হয়। ঠিক আছে? কারবালার ময়দানে আপনার চোখে, আপনার জানায়, আপনার জ্ঞানে বাহ্যিকভাবে জিতছে কে? এজিদ। হারছে কে? ইমাম হুসাইন। বাহ্যিক চোখে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, এজিদ বাহিনী জিতেছে। তাহলে বিশ্বের নামটা তো এজিদের হওয়া দরকার ছিল, ইমাম হুসাইনের নাম কেন আজকে গ্রামে গ্রামে, রন্দে রন্দে, এলাকায় এলাকায়, ব্যানারে ব্যানারে নাম দেখা যাচ্ছে ইমাম হুসাইনের। মনে রাখবেন, জয়ী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার
কথা শেষের দিকে একটু মনোযোগ। জয়ী দুই প্রকার, একটা হচ্ছে মানুষের চোখে জিতা, আর একটা হচ্ছে রবের রহমতের চোখে জিতা। যদি রবের রহমতের দৃষ্টিতে একবার জিতে ফেলা যায়, এই জয়ীকে কেউ কখনো পরাজয় বানাতে পারবেন না। সেজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সব সময় অপরের চোখে জিততে চাই। আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের জায়গায় পার্থক্য এখানে, ওনারা সব সময় রবের রহমতের চোখে জিততে চায়। আল্লাহর হুকুমে ইমাম হুসাইন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের নদীর পাশে যাব না, তোমার তো কুদরত আছে, তুমি পানি এখানে পাঠাও, আল্লাহকে দিতেন না? বলেন না, আরেকটু জোরে বলেন। কি চমৎকার ইসলাম! আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, কয়েকটা ক্যাটাগরি আছে না? সবচাইতে দামি আমল হচ্ছে ফরজ, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে নফল। এখন আপনার বুঝুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ কয়েকটা? জোরে বলেন। আর গোপনে যেটা রাতের বেলা গভীরে পড়া হয় তাহাজ্জুদের নামাজ নফল। আল্লাহ কোনটা বেশি পছন্দ করে? ফরজ আদায় করে যে নফল পড়ে। কেন আল্লাহ পছন্দ করে জানেন? আল্লাহ পাক বলে যে 5টা ওয়াক্তের আদেশ তো আমি দিয়েছি, আমার বান্দা পালন করেছে। আর তাহাজ্জুদের যখন সে নামাজ পড়েছে, আমি আল্লাহ বললাম ঘুমা, সে আমাকে রাজি করার জন্য ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি আল্লাহ বললাম শীতকাল আছে, লেভের ভিতর তুই একটু ঘুমা, সকালে তোর কাজ আছে। বান্দা বলে যে না মওলা, তোমার জন্য তুমি সব দিয়েছো, আমার সবকিছু তোমার, আমি তোমাকে রাজি করার জন্য ল্যাব থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। 30টা রোজা, 29টা রোজা রমজানের ফরজ, কিন্তু যখন ওই মাসের রোজা, সাপ্তাহিক রোজা, বারের রোজা বান্দা রাখে, ওই নফলগুলা বান্দাকে আল্লাহ রহমতের কাছে নিয়ে যায়, কাছে নিয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য পরীক্ষা ছাড়া কখনো হয় না। পরীক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আপনি বিপদ পেয়েছেন, বিপদ নিয়ে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য নিজে নিজে করা। যদি একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক বলে যে রমজানের রোজা রাখ, আমরা রাখলাম, আল্লাহ খুশি। আল্লাহ পাক বলে যে অন্য সময় পারলে রাখ, আমরা রাখলাম, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ এটাতে ডবল খুশি। আচ্ছা, ইমাম হোসেন যদি বলতেন, আল্লাহ পানি দিতেন না? বলেন না ভাইয়া, দিতেন না? ইমাম হোসেন পানি চেয়েছেন? আওয়াজ আমি শুনি নাই। পানি চেয়েছেন? ইমাম হোসেন পানি চান নাই। জগৎ বলে আপনি যদি হাত তুলেন বৃষ্টি আসতে বাধ্য, আল্লাহ পাক দয়া করে দিবেন। আপনি যদি একবার জবান খুলেন, আল্লাহ ফুরাত নদীকে আপনার পায়ের কাছে এনে দিবেন। আপনি চাচ্ছেন না কেন? ইমাম হোসেন বলে আজকের দিনে আমি তৃষ্ণার্ত থাকাটাই আমার রব পছন্দ করছে। আমি তৃষ্ণার্ত থাকা যেহেতু আমার রবের পছন্দ, আমার রবের জন্য আমি তৃষ্ণার্ত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। রবের চাওয়াকে গুরুত্ব দেওয়া। যে বান্দা রবের চাওয়াকে গুরুত্ব দিয়ে দুনিয়াতে চলবে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার চাওয়াকে গুরুত্ব দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। এই মসজিদ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মসজিদের জায়গাদাতা সহ শুরু করে মসজিদের বিভিন্নভাবে খেদমত যারা করেছেন, এর ভিতরে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সমস্ত কবরবাসীর আযাব মাফ করুন। আমিন। অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকজনকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। আমরা দুনিয়ার থেকে যাওয়ার আগে কবরের জগৎ যেন আমাদের জন্য আনন্দের হয়, শান্তির হয়, ওই জীবন নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। আমিন। 2 দিন পর আমাদের কাছে কি জুমা? কেন জুমা হয়? জুমা হন না, হয় না? আজান দাদা হঠাৎ 12টা 15, 20, 12:30 মোটামুটি মসজিদ ফুরে হটায়। ওই আর ভাইয়া কোন দিতেই দেখি ওদোটা একামত দিলে তা বোঝাই।
যাতে আর মুয়াজ্জিন ভাই ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এতে ডেলি এর সামনে সামনে যাই আছে না আছে না প্রত্যেক দিন নামাজ আছে না বদ্দা জুমার দিনও আছে না তো জুমাইবে জুমা কা হয় জুমাইবে কি কা হতা মনে রাখুন প্রত্যেক সংগঠন টিকি বেলে মিটিংও দরকার আছে না ইসলামী সংগঠন টিকি বেললে যেদিন মিটিং দরকার আল্লাহ তাআলা সেই মিটিং দান করে দিই এবেলায় অঙ্কন বুঝুন শনিতুন বিশিদবার দিন প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নামাজ আছে 2 মিনিট সময় লইলে হন বিরক্ত হবেন না ওনারা শনিতুন বিশিদবারে প্রত্যেক দিন নামাজ আছে না আছে একটা আওয়াজ দেন শনি থেকে বৃহস্পতি প্রতিদিন নামাজ যে আছে কেউ নামাজ মসজিদে পড়ে কেউ দোকানে পড়ে কেউ ব্যবসায় পড়ে কেউ চাকরিতে পড়ে এক এক জায়গায় পড়ে কিন্তু সেই মানুষগুলা যখন জুমা হয় শুক্রবারে তখন সবাই বলেন না এক জায়গায় হয় সবাই কি হয় যারা ঘরে পড়ছে তারাও এখানে যারা দোকানে পড়ছে তারাও এখানে সবাই এক জায়গা হয় আল্লাহ জুমাটা দিলা কেন রব বলে যে তোমরা মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক মিটিং আরো জোরে বলেন এবার কেউ এই মসজিদে কেউ ওই মসজিদে কেউ ওই মসজিদে যার যার সুবিধা মতো সে নামাজ পড়ছি আমরা কারো সাথে কারো কোনো মিটিং হওয়ার সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই আল্লাহ তাআলা দিয়ে দিলেন তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম বাৎসরিক ঈদের জামাত এবার ঈদের জামাতে সবাই ওই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লি সবাই মিলে এক জায়গায় হচ্ছে ঈদগাহতে এবার বিভিন্ন দেশে যারা মুসলমান আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হওয়ার কোনো দেখা হওয়ার কোনো সুযোগ নাই রব বলে যে হজের মিটিং দান করলাম হজের দিন সবাই এক জায়গায় হয়ে যায় আরাফাতের ময়দানে ওই জিনিসটার গুরুত্বটা আমাদের দিতে হবে তো সেজন্য আমি অনুরোধ করব জুমার দিন নিজে একটা দিন যদি একটু পরিশ্রম করতে না পারি তাহলে নিজের কাছেও তো নিজের লজ্জা অন্তত 11টা 11:30 বাজে যদি আমরা গোসল টোসল করে পরিষ্কার টরিষ্কার যা হওয়ার সবকিছু শেষ করে আমাদের কানটা থাকতে হবে আজানের সাথে প্রস্তুতিটা আগে থেকে রাখবো এভাবে আজানের আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘর থেকে বের হব মসজিদের দিকে এখানে আর কোনো দাড়ি কমা হ্যাঁ চিন্তা করার সুযোগ নাই আজান শুনবো আমি মসজিদের দিকে চলতে থাকবো এই অভ্যাসটা যদি করতে পারি তাহলে পরিবর্তন আসাটা অনেক সহজ হবে মনে রাখবেন বান্দা যখন অন্তর থেকে চায় রবের রহমতের কাছে যেতে রব্বুল আলামিনও দয়া করে তাকে কাছে আসার সুযোগ করে দেয় আল্লাহ সব সময় চায় বান্দা আমার রহমতের ছায়া তলে আসুক রহমতের ছায়া সেজন্য সবার দরজা বন্ধ হলো গভীর রাতে দরজা খুলে যায় রব্বুল আলামিনের রহমতের দরজা ওলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা রাত যখন গভীর হয় রবের রহমত ডাকতে থাকে আয় রিজিক কার দরকার আমাকে বল কার সুস্থতা দরকার আমার কাছে চা কার সম্পদ দরকার আমার কাছে চা ও বান্দা তোদেরকে দেওয়ার জন্য আমি রব তো প্রস্তুত কিন্তু তোরা তো ঘুমাচ্ছিস নাক ডেকে দোষ ব্যর্থতা ভুল আমরা যদি অন্তর থেকে একটু চেষ্টা করি হ্যাঁ আমরা একটা ভালো করলে 10টা ভুল করবই কারণ আমরা তো মানুষ ভুল করা বড় অন্যায় নয় ভুল করে ভুলের উপর অটল থাকাটা বড় অন্যায় তওবা না করাটা বড় অন্যায় সেজন্য তওবার সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি দরুদে পাকের সাথে যদি সম্পর্ক রাখতে পারি এবং ভালো ভালো কাজের করতে পারি আর না পারি নিয়ত করার যদি চেষ্টা করতে পারি তাহলে দেখবেন আমাদের ভিতরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তো সব ক্ষতির পিছনে দোষ কাদের আমাদের ভুল কাদের আমাদের ব্যর্থতা কাদের আমাদের স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি বউয়েরা জানে না স্বামীর হক কি বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন আসুন
সব কিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের ভালোবাসা সম্মানের পাত্র। ডাইন বাম দেখার আর কোনো সুযোগ। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। দুনিয়ার শান্তি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো। গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোনো রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেব। তিনি আমাদের রহমানুর রহিম। সুবহানাল্লাহ। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলামও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফদল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? জি মাশাআল্লাহ। জি হাই ভাই বই বিসমিল্লাহ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। কথাটা কি মনোযোগ দিয়ে ইনশাল্লাহ মনোযোগ থাকবে ইনশাল্লাহ। নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6-7-8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুকু খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছে একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবনযাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন।
সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%, টিকার কোনো সুযোগ। তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 থেকে বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, আর গাইল দিব না, বুঝিস আজি জনের ভরা হব না, মা বাপে ঠেল দিয়ে আজি অনাইয়ের আরো ঠেলে দিও। আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারতাম, কিন্তু বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতা হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তরে একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নাই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নাই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি, ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছেন। ওইটা তো দুইলেই, আর এটা দুইলেই বাড়ে। সুবহানাল্লাহ। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই। যত দুবেন গুনাহ জড়বে, গুনার রং কালো, যত দুরবেন কালো জড়বে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন।